খালে যে ময়লা মিল ফ্যাক্টরির যত আবর্জনা সব তো খালে ফেলায়, এই দিক পরিষ্কার করে যাইতেছে, এইদিকে আবার ফেলাইতেছে। এটা তো কোনো পাহারাদার নেই যে দেখবে কেউ, যার কারণে আজকে এই অবস্থা। আগে এই পানিতে এত ময়লাও ছিল না, এই পানিতে মাছ ছিল, মাছ মারি খাইছে মানুষ, দেখছি আমি। এখন তো আর মাছ নেই এই পানি। দেশের কাজে মনে করেন মাঝে মাঝে একটু বান দিত, দিয়ে ওই সুইচ গেটের মতন করে রাখতো, ওই বানটা দিলেই ড্রেনে পানি উঠে যেত, ওই পানি দিয়ে জমি চাষ করতো সবাই। আমরা চাই যে ট্রেনটা পরিষ্কার হোক, ড্রেনটা সুন্দর হোক। এর আগে তো শুনছিলাম যে ড্রেনটা বক্স সিস্টেম হবে, কই হচ্ছে না তো, খালি শুনি। এই যে লোকজন সিটি কর্পোরেশনের লোক আসে কাজ করে, মানে আসে আর যায়, কাজ তো না, খালি দেখায় মানুষকে যে আমরা আসছি যাইতেছি, কাজ তো না এগুলো। সরকারের দোষ যে আমরা সবাই দেই, কিন্তু দোষ তো আমাদের। সাধারণ জনগণ যদি সচেতন হইতো তাহলে আজকে এই দেশের এই পরিস্থিতি হইতো না। সরকার কি করবে? আপনি এখন দেখে গেলেন, বলি গেলেন, আপনি গেলেন, পরে আবার ময়লা ফেলা শুরু করলাম, আমি কী করবেন? আপনি সরকারের দিকে উচিত যে খালটা যে নিয়মে ছিল বা যতটুক ছিল এই অনুযায়ী না, এই যে ময়লা আবর্জনায় আর ওই চিপা হয়ে গেছে। অনেকে এই যে গার্মেন্টস ফ্যাক্টরির পানিগুলো এসে, ময়লা পানিগুলো এসে এভাবে চিপা হয়ে গেছে বা খালগুলো বন্ধ হয়ে গেছে, পানিগুলো বের হতে পারে না, অনেকে বের হতে পারে না। এই পানিগুলো বের হওয়ার কারণে সরকারের কাছে আবেদন করছি যে খালটি পরিষ্কার করার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখান দিয়ে পার হয়, পানি সুন্দর ছিল, খালও বড় ছিল, মানে মাছ ধরে ধরে খাওয়া গেছিল। এখন তো এই পানির গন্ধর জন্য এখন খালো আটো হয়ে গেছে গা, আর মাছ টাছ কিছু খাওয়া যায় না। এখন এটা ময়লা আবর্জনার জন্য পানিও যায় না, রাস্তাঘাটে পানি ওঠে। এখন তো বিভিন্ন ধরনের ব্রিজে পানি ওঠে, আরে আটো খায় যায়, এগুলো পরিষ্কার করে না। এখন ভালো, আগে তো খারাপ ছিল, এখন অনেক ভালো হয়েছে। ময়লা টয়লা নাই, পানি টানি ভালো যায় সুন্দরভাবে। আগে মানে গাছগাছলা পড়ে গেছিলো, পানি যায় নাই, ময়লা আটকিয়েছিল। আগে মানে খুব অপরিষ্কার ছিল, এখন পরিষ্কার হয়েছে, জায়গাটা আর কি ক্লিয়ার হয়েছে, ময়লাটা আর ভালো উঠাই দিছে, এখন পানিটা ক্লিয়ারভাবে যাইতে পারতেছে। মানে নামার কোনো ওয়াই নেই, সেই ভাই নেমে মাছ টাছ ধরবো এরকম কোনো ইয়েই নেই। এই পানি শরীরে লাগলে কি কোনো সমস্যা হয়? চুল খাইবে, শরীরে ইটি হইব, পানি তো ই না। এই যে গার্মেন্টস টার্মেন্টস এগুলো পানি টানি আইসে, এগুলো হয়েছে আমার এই মানে এটাই মনে হয়, এই পানিটাই মানে এর লিগে মানে দূষণ হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যখন আমাদের এই মাননীয় প্রশাসক জানেন, আমাদের উনি ঢাকার বিভাগীয় কমিশনার স্যার যখন দায়িত্ব নিয়েছেন, এবং ওই সময় যখন বৃষ্টিতে চৌরাস্তা সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তখন আমাদের প্রশাসক মহোদয় আমাদের একটা নির্দেশনা দিয়েছেন যে এই জলাবদ্ধতা কীভাবে নিরসন করা যায়। আমাদেরকে তখন উনি নির্দেশনা দিলে আমরা খুব আন্তরিকভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা স্টাডি করা শুরু করলাম, কোন কোন জায়গায় কী কী সমস্যা। গিয়ে দেখলাম আমাদের যে এই চৌরাস্তায় যে পানিটা জমে থাকে, প্রায় ওই সময়ই 5 থেকে 7 দিন চৌরাস্তায় পানি জমেছিল। তখন আমরা এটাকে সমাধান করার জন্য আমরা মাঠে নামলাম। মাঠে নামে দেখলাম যে এখানে সেকেন্ডারি টার্সিয়ারি যে খালগুলো সবগুলোই প্রায় মাটিতে ভরে আছে, মানে আবর্জনাতে ভরে আছে। যখন আবর্জনা দেখলাম তখন স্যারের ইনস্ট্রাকশন হলো যে যখন যা লাগে কাজ করে ফেলেন বা ওখানে মাটি সরানোর জন্য। আচ্ছা, বিষয়টা আসলে খাল খনন প্লাস মাটি অপসারণ, এই বিষয়টা এমন একটা জিনিস, মানে এমন একটা বিষয়, যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখা যাবে মানে এই আমাদের এই দেশের নেচারটা এরকম। আমি জলাবদ্ধতা নিয়ে যেহেতু চট্টগ্রামে কাজ করেছি, এটাতে আমার যেটা অভিজ্ঞতাটা এরকম, যখন আপনি ধরেন একটা নালা আপনি পরিষ্কার করে গেলেন, মাটি অপসারণ করে গেলেন, জাস্ট এক বৃষ্টিতে ওটা আবার ভরে যায়, মানে আমাদের নেচারগুলো এরকম। আচ্ছা, তখন আমি এই প্রবলেমটাই বললাম। এই ক্ষেত্রে যেটা আমরা প্রবলেম ফেস করি, এটা হচ্ছে যখন আপনি ধরেন একটা নালা পরিষ্কার করলেন, একটা টাকা খরচ করে পরিষ্কার করলেন, হয়তো বা 1 বর্ষাতে এটা আবার ভরে গেল, তাহলে যখন আপনি 1 বর্ষা পরে গেলেন, আপনি আমি বা আর কেউ দেখলে এটা বলবে না যে এটা কাজ হয়েছে। তখন আপনি চিন্তা করবেন যে তাহলে ওই কাজগুলো ওইভাবে সমাধান হয় না। আমি তখন এই প্রবলেমটা প্রশাসক মহোদয়কে শেয়ার করলাম যে স্যার, আমাদের এই কাজগুলো করতে হলে একটা মেজর কাজ করতে হবে, অর্থাৎ অনেক টাকার ইনভলভমেন্টের বিষয় আছে। ওই টাকাটা আমরা যে খরচ করবো, আমরা কোন প্রক্রিয়ায় খরচ করবো। তখন আমাদেরকে
প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিলেন যে আপনারা একটা কাজ করেন, আপনি এই কাজগুলো আর্মিকে বলেন করতে। আচ্ছা, যখন আর্মিতে করতে বললো তখন আমরা ওনাদেরকে একটা প্রপোজাল পাঠালাম, ওনাদেরকে একটা অফার দিতে বললাম। ওনাদেরকে বললাম যে আমার এই খাল, এই নালা বা এই অংশগুলো পরিষ্কার করতে আপনাদের কি পরিমাণ টাকা লাগবে, অর্থাৎ কত টাকা আপনি পার ধরেন কিলোমিটার বা পার জন লেবার আমি কত টাকা দেবেন। আমরা তখন তাদেরকে অফিসিয়ালি চিঠি দিলাম। অফিসিয়ালি তারা আবার আমাদের খালগুলো ভিজিট করে আমাদেরকে একটা চিঠি দিল। দেওয়ার পরে আমরা ওই প্রক্রিয়ায় খাল খনন শুরু করলাম। এবং আপনারা দেখছেন ওটা করার পরে কিন্তু আমরা চৌরাস্তার যে পানিটা ছিল ওটা নেমে গেছে এবং এই পর্যন্ত আর পানি ওখানে